সে রাগে দ্বিধাদ্বন্দ্ব হয়ে মর্মান্তিক কষ্ট নিয়ে বাড়িতে চলে গেল। আর এমন একটা খঞ্জুর সে বানালো যার এক পার্শ্ব ধার, পরের পার্শ্ব ধার, চারিদিকে শুধু ধার আর ধার। আর বারবার বলতে লাগলো, উমর, আজকেই তোমার শেষ দিন। উমর রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজের জন্য তাকবীর দিলেন, বলতে লাগলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। উমর রাদিয়াল্লাহু তাআলা যখন প্রথম রাকাতে চলে যাইবে, ওই আবু লুলু আল মাজুসি কাতার ভেদ করে যখন প্রথম কাতারে সে নামাজটা আদায় করলো, উমর রাদিয়াল্লাহু তাআলাকে 3টা স্টেপিং করলো, তার শরীরের মধ্যে 3টা স্টেপিং করলো। যখন সেই খঞ্জুর দিয়ে প্রথম স্টেপিংটা করলো, তখন বুকের মধ্যে আঘাত করলো। হাদিসের মধ্যে পাওয়া যায়, ওয়া কানু ইসাল্লুনা বিগলাসিন, তখন তারা ফজরের নামাজ পড়তো অন্ধকারে। উমর রাদিয়াল্লাহু তাআলার বুকের মধ্যে যখন আঘাত করলো, বুকটা সাথে সাথে ছিঁড়ে শেষ হয়ে গেল। যখন সেই খঞ্জুরি নামক ছুরি দিয়ে দ্বিতীয় আঘাত করলো, নাভির মধ্যে যখন আঘাত করলো, সাথে সাথে পাকস্থলীটা কেটে গেল। যখন তৃতীয় নম্বর আঘাতটা অর্ধজাহানের খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলার পাঁজরের মধ্যে যখন আঘাত করলো, পাঁজরটা সাথে সাথে কেটে গেল। উমর রাদিয়াল্লাহু তাআলা চিল্লাইয়া বললেন, কাতালানি আল কালব, একটা কুকুর আমাকে হত্যা করে ফেলেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা পিছন দিক থেকে একজন লোককে বেনা নামাজ পড়ার জন্য, খলিফা নির্বাচন করার জন্য একজন ইমাম সামনে দিলেন। মুসল্লিদের মধ্যে অর্ধেক সাহাবী নামাজ পড়লেন, অর্ধেক সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলার হাতে ধরলেন। একজন মাথার মধ্যে থাকলেন, আরেকজন পায়ের মধ্যে থাকলেন, আরেকজন কোমর বরাবর থাকলেন। উমর রাদিয়াল্লাহু তাআলার মুখের মধ্যে দুধ জ্বালা হয়, দুধটা অলরেডি পেট দিয়ে বের হয়ে যায়। মুখের মধ্যে পানি দেওয়া হয়, পানিটাও ওনার পেটের মধ্যে জমে না। উমর রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজটা যখন শেষ হয়ে গেল, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা পর যখন উনার হুঁশটা ফিরে আসলো, তখন উনার যখন হুঁশটা আসলো, তখন তিনি বলেন নাই আমাকে কে হত্যা করেছে, তখন তিনি বলেন নাই আমার সন্তান কোথায়, তখন তিনি বলেন নাই আমার মিরাসের যে সম্পত্তিটা আছে কার ক্ষেত্রে কতটুকু ভাগাভাগি করতে হবে, সেটাও তিনি বলেন নাই। উমর রাদিয়াল্লাহু তাআলার জবান থেকে বাইর হয়েছে, আসাল্লান নাস, আমি যে 1 রাকাত নামাজ পড়েছিলাম এবং একজনকে খলিফা নিযুক্ত করেছিলাম নামাজ পড়ানোর জন্য, এটা কি পরিপূর্ণভাবে আদায় হয়েছে কিনা। সেই আবু লুলু আল মাজুসি যখন উমর রাদিয়াল্লাহু তাআলাকে 3টা স্টেপিং করলো, যখন সে কাতার ভেদ করলো, সাথে সাথে 13 জন সাহাবীকে ভেদ করার সাথে সাথে 7 জন সাহাবীকে শহীদ করে ফেলল। তো উমর রাদিয়াল্লাহু তাআলার এই সংক্ষিপ্ত ঘটনা থেকে আমরা কি বুঝলাম? তাদের নামাজের প্রতি একটা এক্সপ্রেশন, নামাজের প্রতি তাদের একটা চাহিদা, নামাজের প্রতি এবং আল্লাহর প্রতি যে একটা একত্ববাদ। উনি শহীদ হওয়ার পরও কিন্তু বলতেছেন যে নামাজ নামাজ নামাজ। ও মুসলমান ভাই, আমরা যদি একটা জিনিস চিন্তা করি, তারাও আখিরাত নিয়ে চিন্তা করেছে, আমরাও আখিরাত নিয়ে চিন্তা করি। তারা যখন